হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা তো জানোই আজকে হচ্ছে রাখি বন্ধন। সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কিভাবে রাখি বন্ধন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতেও ছোটো মোটো করে সেলিব্রেট করা হবে, মানে মামা আসবে, আমার যে মামা শ্বশুর আছে উনি আসবে, শাশুড়ি মা রাখি দেবে। তো ভীষণ মজা হবে। তাছাড়া আমিও আমার দুই দেওরকে রাখি দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু রান্নাবাড়িরও একটু ছোটো মোটো আয়োজন করা হয়েছে। পুরোটা ব্লগ দেখতে থাকো, স্কিপ না করে। কি কি করছি, কে কে আসছে, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ওই ঘরে যাই, তোমাদেরকে দেখাই কারা কারা আসলো। আর অবশ্যই পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে রান্নাবাড়ির তোড়জোড় চলছে, অর্ধেক রান্না হয়েও গেছে আর বাকি রান্না হচ্ছে। আর এখানে করছে রান্না ক্রিয়াঞ্চিকার পাপা। তো এখানে দেখো ডিমের কারি করা হবে, তো তার জন্য মশলাটা করা হচ্ছে আর দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা দিয়ে। তারপর দেখো কত সুন্দর করে এগ কারিটা করে নিল। আর যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। খুব ভালো রান্না করে, সত্যি ওর হাতের রান্নার কোনো তুলনাই হয় না, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয়। আর এদিকে দেখো তোমাদেরকে তো বললামই যে মামা মামি আসবে। তো দেখো মামি তারা চলে আসলো। আর বাইরে তো ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো যাই হোক, এখানে দেখো বিনা পিসিও আছে, মানসিও আছে। ক্রিয়াঞ্চিকা তো সবাইকে পেয়ে ভীষণ খুশি, তো মানে ভীষণ খুশি হচ্ছিল। ও অনেকদিন বাদেই সবাইকে দেখলো, তো ভীষণই খুশি হচ্ছিল। আর এদিকে দেখো ডিমের কারিটা নামানোর পর এখানে বসিয়ে দিল চিকেনটা। তো এখন ও চিকেনটা রান্না করবে। তো তার জন্য চিকেন মোটামুটি হয়ে গেছে, মশলা দিয়ে সব কিছু দিয়ে। এখানে দেখো একটু গরম মশলাও দিয়ে দিল। তো এখন ভালো করে মাংসটা কষানো হচ্ছে। আর সত্যি ভীষণ টেস্টি হয়েছে, ডিমটাও খেতে খুব ভালো হয়েছে, চিকেনটাও। সবগুলি রান্নাই ওই দিন খুব সুস্বাদু হয়েছে। তো দেখো চিকেনটা কিছুটা হওয়ার পর তারপর এখানে টুকরো করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিল। তো চলো আজকের মেনু দেখাই তোমাদের। এখানে হলো একদম মিক্সড ডাল, যেটা জেম্মা রান্না করেছে, ভীষণ স্বাদ হয়েছে। এখানে হচ্ছে ডিমের কারি, যেটা ক্রিয়াঞ্চিকার পাপা করলো, তোমরা তো দেখতেই পেলে, ওটাও ভীষণ স্বাদ হয়েছে। এখানে আছে টমেটোর মিষ্টি চাটনি, চাটনিটাও খুব ভালো হয়েছে, চাটনিটাও জেম্মা বানিয়েছিল। আর সাথে হবে বিরিয়ানি। চলো তোমাদের ওইটাও দেখাই, ওইটা বানাচ্ছে মামুনি। তো এই দেখো এখানে বিরিয়ানিটা মামুনি বানালো। তো সবাই মিলেমিশে রান্না করা হলো, আর খেতেও ভীষণ স্বাদ হয়েছে। তো যাই হোক, রান্নাবাড়ি তো কমপ্লিট, এখন এখন সবাই রাখি দেব। আর এটা হচ্ছে আমার দুই আদরের দেওর, আমিও ওদেরকে রাখি দেব, যেহেতু দেওর তো ভাইয়ের মতোই, তা আমিও রাখি দেব। তো যাই হোক, এখানে দেখো মামা বসে আছে, মামুনিও একটু রেডি হয়ে গেল। তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও ড্রেস পরিয়ে দিলাম, সবাই আছে এখানে। আর ক্রিয়াঞ্চিকা তো মামুনির সাজগুলিকে একদম নষ্ট করে দিচ্ছিল, মানে ও তো ভীষণ খুশি সবাইকে রেডি হওয়া দেখছে। তো ও ভাবছে হয়তো আমরা সবাই বের হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভ্লগ। আর তোমরাও কে কে ভাইদের রাখি দিয়েছো সেটাও জানিও। আমারও ভাই আছে, নিজের ভাই নেই, কিন্তু মশাত্ম ভাই, জ্যাঠাত্ম ভাই, পিসাত্ম ভাই সবাই আছে, মামাত্ম ভাই, কিন্তু সবাই দূরে দূরে। তো যাই হোক, যাদের কাছে পেলাম দুই দেওর, ওদেরকেই রাখিটা বেঁধে দিলাম। তোমরা কে কে ভাইদের দাদাদের রাখি বেঁধেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো আমিও একটা কুর্তি পরে নিলাম। সবাই মিলে ভীষণ মজা করেছি, সত্যি খুব ভালো লাগে কোনো একটা অনুষ্ঠানে যখন সবাই মিলে আমরা একসাথে হই। তো যাই হোক, তোমাদের সাথে রাখির ভিডিওটা শেয়ার করছি। তোমরাও কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে।
তো মামুনি তো রাখি দিয়ে দিল মামাকে, তোমরা দেখতেই পেলে। এখন দিচ্ছি আমি। আর বলো তো কি হয়েছে, ভিডিও অনই করা হয়নি আমি যখন রাখি দিচ্ছিলাম, শুধু ফটো নেওয়া হয়েছে, যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। ফটোগুলোই শেয়ার করছি। আসলে ভিডিওর মধ্যে ক্লিক করতেই ভুলে গেছে, আমার ননদকে দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য। যাই হোক, হতেই পারে, ভুলবশত হয়ে গেছে। তোমরা ফটোগুলি দেখে নাও। তো দেখো দুই দেওরকে রাখি দিয়ে মন ভরে আশীর্বাদ করছি, যাতে তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি বিয়ে শাদী করো। আমি যাতে বৌদি হিসাবে খুব মজা করতে পারি, সেটাই ওদের সাথে একটু ফাইজলামও করছিলাম। তো তোমরা দেখতেই পেলে, রাখি তো পরিয়ে দিলাম। এখন একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি দুজনকেই, আর দুজনই খুব আমার ভীষণ আদরের। তো যাই হোক, ওরাও আমাকে বৌদি হিসাবে মানে খুব মানে। তো দেখো ওদেরকে মিষ্টি খাইয়ে দিলাম। ভিডিওটা থাকলে হয়তো আরও ভালো হতো, ভীষণ ফাইজলামও করছিলাম, তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম। যাই হোক, ভুলবশত ভিডিওটা নেওয়া হয়নি, কি আর করার। ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ওরাও আমাকে মিষ্টি খাইয়ে দিল। আর এই যে দুই দেওরের মাঝখানে বৌদি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখো দাদু নাতনি তো ভীষণ খুশি। এখানে একটু নাচ হচ্ছে ওদের, টিভিতে যেহেতু গান চলছিল তার জন্য কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারিনি। তো এখানে দেখো আবার ফটোও তুলে নিল। তো যাই হোক, আমরা তো রাখি দিয়ে দিলাম, আমি আর মামুনি। এখন বোনরা ভাইদের রাখি দেবে। এখানে দিদি ভাই আছে, আমার ছোট ননদ উনকি আছে, মানসি আছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ। ওরা এখন ওদের ভাইকে, ক্রিয়াংশিকার পাপাকে, ক্রিয়াংশিকার চাচুকে রাখি দেবে। তো তোমরা পুরোটা ব্লগ দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে।
তো তোমরা তো দেখতেই পেলে রাখির পর্ব শেষ, সবাই ভাইদের রাখি দিয়ে দিয়েছে। তো এখন তো আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে। আর সত্যি ভীষণ মজা করেছি, সবাইকে কাছে পেয়েছি। আমার মা বাবু আসার কথা ছিল, কিন্তু ওই দিন মার শরীর ভীষণ খারাপ ছিল আর বাইরে খুব জোর বৃষ্টি ছিল, যার জন্য ওরা আসতে পারেনি। তো যাই হোক, রাখির ব্লগটা দুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করার চিন্তাধারা ছিল, কিন্তু দুদিন ধরে আমাদের ত্রিপুরার পরিস্থিতি খুবই খারাপ ছিল, তোমরা সবাই জানো, যার জন্য ওই তোমাদের সাথে রাখির ভিডিও শেয়ার করব সেই মন মানসিকতাতেও ছিলাম না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে, তো যার জন্য তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো রাখি তো দেওয়া শেষ, সবাই ফটো টটো তুলে নিলাম। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আর দেখো, ওই দিন তোমরা দেখেছিলে স্মার্ট বাজারে গিয়েছিলাম, তো স্মার্ট বাজার থেকে এই আলুর টিক্কিটাই আনা হয়েছে, এনেছিলাম। তো এটাই এখন ফ্রাই করা হবে, জাস্ট কিছু না, ফ্রিজ থেকে বের করে দেখো একদম পুরো রেডি করাই আছে, জাস্ট তেলে ভেজে নাও। আর খেতে ভালোই লেগেছে। তো দেখো এখন ওরা খেতে বসলো, মামা, আমার দুই দেওর, মানসি, ক্রিয়াঞ্চিকার পাপা খেতে বসেছে। আর এদিকে আমি ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়াচ্ছিলাম, আর মামি, বিনা পিসি আর মামুনি মিলে ওদেরকে খাবার দিচ্ছিল। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে গেলে আমরাও সবাই মিলে বসে পড়বো। আর রান্না ভীষণ স্বাদ হয়েছে, বললাম না আমার বরের হাতে কিন্তু জাদু আছে। তোমরা চলে আসো আমার বাড়িতে, অবশ্যই ওর হাতের রান্না তোমাদের খাওয়াবো। যারা যারা খেয়েছে ওরাই বলতে পারবে কতটা সুস্বাদু। তো দেখো, তোমরা তো দেখতেই পেলে যে সবাই মিলে কিভাবে রাখি বন্ধন উৎসবটা পালন করলাম। আমার মা বাবুরও আসার কথা ছিল, কিন্তু মার শরীরটা বেশি একটা ভালো না, জ্বর ভাব, গায়ে হাতে খুবই ব্যথা, যার জন্য মা বাবু আসেনি। তো যাই হোক, যারাই এসেছে মামা মামি, তারা সবাই মিলে ভীষণ মজা করেছি। তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ারই করলাম। তো এখন মামা মামি তারাও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে, আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।